উদাহরণ 10। হ্যাঁ, এখানে প্রশ্ন হচ্ছে কে ইকুয়াল এক্স বাই 3 টু দি পাওয়ার 7 বিস্তৃতির কে কিউবের সহগটা দেওয়া আছে। ক নম্বরে বলছে এখানে কি কে ইকুয়াল 1 হলে চতুর্থ পদ নির্ণয় করতে বলছে। কে ইকুয়াল 1 হলে চতুর্থ পদ নির্ণয়। তাই আমরা একেবারে সমাধানটা করে ফেলি। আমরা কে এর মানটা এখানে বসাই দেবো। তাহলে এখানে যদি বসাই দেই 1 মাইনাস এক্স বাই 3 অফ 7। ওকে, এটা আমাদের কি বলছে? চতুর্থ পদ নির্ণয় করতে বলছে। এখানে আমাদের কি বলছে? চতুর্থ পদ নির্ণয় করতে বলছে। আচ্ছা, নির্ণয় করে পাই। এখন এইখানে আমরা কি বলছিলাম যে চতুর্থ পদ, চতুর্থ পদে আর এর মান কত? চতুর্থ পদে আর এর মান হচ্ছে কত? 10। চতুর্থ পদে আর এর মান 10। আমাদের চতুর্থ পদ নির্ণয় করতে বলছে বলতে এটা আমরা বলতেছি যে এর আকারটা কিরকম সেটা, ঠিক আছে? তাহলে আকারটা আমরা জানি প্রকাশ করা হয় টি দ্বারা। এটা হচ্ছে আমাদের 3 + 1। এখানে আমাদের এন এর মান কত দেওয়া আছে? 7 দেওয়া আছে। আর এর মান হচ্ছে 3। এখন এক্স এর জায়গায় কত আছে? 1 আছে। এক্স এর জায়গায় কত আছে? 1 আছে। এক্স টু দি পাওয়ার n মাইনাস আর, এক্স টু দি পাওয়ার n মাইনাস কি হচ্ছে? আর। তাহলে n মাইনাস আর। এবং ওয়াই টু দি পাওয়ার কত? ওয়াই এর জায়গায় কত আছে? মাইনাস এক্স বাই 3। ওয়াই এর জায়গায় কত আছে? মাইনাস এক্স বাই 3। এবং ওয়াই টু দি পাওয়ার কি? ওয়াই টু দি পাওয়ার হচ্ছে আমার আর। এখন এই জায়গায় যদি আমরা দেখি 7/3, কি বলছে? 7/3। এখন এই জায়গায় আমরা সরাসরি করতে পারি ওই যে ফ্যাক্টোরিয়াল দ্বারা, যে এখানে সাপোজ আমার 7 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে 7 7 6 5 4 3 2 1। আর এইখানে হচ্ছে আমাদের কি 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে 3 2 1। এবং হচ্ছে কি উপরেরটা মাইনাস নিচেরটা, তার মানে হচ্ছে কি ওখানে 4 ফ্যাক্টোরিয়াল থাকে, আবার 4 3 2 1। তাহলে 1 এর উপর যত পাওয়ার থাকবে ততই। এখন যেহেতু এখানে মাইনাসের উপর বিজোড় পাওয়ার, সেহেতু এখানে কি হবে? মাইনাস এক্স কিউব বাই 3 × 9 3 লং 27। ওকে, তাহলে এইখানে যদি আমরা দেখি এইটার এটা ক্যান্সেল, এইটার এটা ক্যান্সেল, এইটার এটা ক্যান্সেল, আর এইখানে হচ্ছে এইটা আর এটা ক্যান্সেল। তার মানে উপরে থাকতেছে আমার 535 মাইনাস এক্স কিউব বাই 27। ঠিক আছে, এটাই মূলত আমাদের। আচ্ছা, এটা যদি ভাঙা যায় তাহলে আমরা ভাঙবো, আশা করি ভাঙা যাবে না। 3 লং 27 আর একটা 3 দেওয়া যায় না। ওকে, তার মানে আমাদের এটাই মূলত অ্যান্সার। আরে ঠিক আছে।